আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লাউ আলু দিয়ে মাছ রান্না দেখাবো। চলুন উপকরণগুলো দেখে নিই। প্রথমে আমি একটা প্যানে জিরাগুলো টেলে নিব ভালো মতো। জিরাগুলো টালা হয়ে গেলে আমি এখন একটা প্যানে তেল গরম করে পেঁয়াজের পেস্তা বানাবো। এই পেঁয়াজের পেস্তাটা আমরা সবার শেষে দিয়ে দিব, কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি রান্নার আগে। এই রেসিপিটা আসলে অনেক সহজ একটা রেসিপি। আমাদের মায়েদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি কেন এই রেসিপিটা শেয়ার করছি, এটা তো সবাই জানবে, কিন্তু আসলে এটা অনেকেই জানে না, আমিও জানি না, জানতাম না আর কি। তো অনেকে যারা নতুন বিয়ে করেছে, যারা জানে না কিভাবে রান্না করতে হয়, তাদের জন্য আমার কাছে মনে হয় এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে। এবং আমি এখানে ইংলিশেও লিখে দিয়েছি, যদি আপনাদের বাংলা বুঝতে সমস্যা হয় বা আমার কথা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই উপরের লেখাটা দেখে নেবেন। পেঁয়াজ এরকম বাদামি কালার হয়ে গেলে আমি পেঁয়াজটাকে সরিয়ে নিব এবং এই প্যানের মধ্যেই আমি রান্না শুরু করব। এখন আমি এই প্যানের মধ্যেই আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে দিয়েছি এবং মরিচও দিয়ে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন আমি এর ভিতরে টমেটো দিয়ে দিব, যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন আমি সব পাউডার স্পাইসগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখানে হয়তো সব কিছু বলতে গেলে 1 থেকে 1.5 চা চামচের মতো হবে। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর ভিতরে লাউ দিয়ে দিব। আমি লাউয়ের সাথে কিছু পরিমাণ আলুও নিয়ে নিয়েছি। আমাদের পরিবারের সবাই আলু খেতে খুব পছন্দ করে। আমার ছোট বোন আলু বেছে বেছে খেতে খুব পছন্দ করে, তো আমি এখানে লাউয়ের সাথে আলুও নিয়ে নিয়েছি। আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিব। আমরা কিছুক্ষণ পরপরই এটাকে নাড়াচাড়া করব এবং ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না সবজি থেকে পানি বের হয়ে আসবে। আমরা কোনো এক্সট্রা পানি দিব না এখন, লাউয়ের থেকে এমনি পানি বের হয় এবং এটা অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে, এটা আমাদেরকে পানি দিয়ে সিদ্ধ করতে হবে না।
এখন দেখতেই পাচ্ছেন আমাদের সবজিটা অনেকাংশেই হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে রুই মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে। এখন আমি পেস্তাগুলোও দিয়ে দিব। এখন আমি 5-6 মিনিট এটাকে ঢেকে রাখবো। এখন হয়ে গিয়েছে। এখন আমি সেই টালা জিরাগুলো দিয়ে দিব। আমি এটাকে ভালো মতো ক্রাশ করে নিয়েছিলাম। রান্নাটি হয়ে গিয়েছে। এখন আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।